আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নবম দশম শ্রেণীর রসায়নের অধ্যায় নাম্বার 2। এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটা হচ্ছে, কোনটি পদার্থ? উত্তর ক, বাতাস। পদার্থ সাধারণত কয় অবস্থায় থাকে? চট্টগ্রাম বোর্ড সূত্রে আসা প্রশ্ন। উত্তর হচ্ছে 3 অবস্থা: কঠিন, তরল, বায়বীয়। এই 3 অবস্থায় থাকে। এরপরের কোশ্চেন হচ্ছে, কক্ষ তাপমাত্রায় কোনটি কঠিন পদার্থ? উত্তর হচ্ছে চিনি। এরপরে প্রশ্ন, তাপমাত্রা পরিবর্তনের সাথে অবস্থার পরিবর্তন হলেও কোনটি পরিবর্তিত হয় না? উত্তর হচ্ছে অণুর গঠন। এখানকার বেশিরভাগ উত্তরই তুমি দেখতে পাচ্ছ। তারপরও আমি উত্তরগুলো তোমার সাথে বলে দিব। কোন যৌগের আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আসলে এখানে বেশিরভাগ কোশ্চেনই বোঝানোর কিছু নাই, সো তোমরা দেখতে থাকো। সাধারণ চাপ ও উষ্ণতায় নিম্নের কোন পদার্থে আকার ও আয়তন দুটি নির্দিষ্ট থাকে? উত্তর হচ্ছে চিনি। চিনির ক্ষেত্রে এটা সত্য। নিচের কোনটি পদার্থ? উত্তর হচ্ছে চুনা পাথর। কোনটি কঠিন পদার্থ? উত্তর হচ্ছে চুনা পাথর। চুনা পাথর কঠিন পদার্থ, যেখানে পারদ, লুব্রিকেটিং, কার্বন ডাইঅক্সাইড এগুলো হচ্ছে হয় তরল নাহলে গ্যাস। কোনটি সাধারণ তাপমাত্রায় তরল? উত্তর হচ্ছে পারদ। তোমরা যারা পারদ দেখে থাকবে, এটা হচ্ছে সাধারণ বা আমাদের ঘরের যে তাপমাত্রা, সেই তাপমাত্রায় তরলের মতো থাকে। কালারটা অনেকটা সিলভার কালার। নিচের কোনটি তরল? উত্তর হচ্ছে মার্কারি বা পারদ। মানে 4 নাম্বার হচ্ছে উত্তর। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? সেটা তো অবশ্যই আয়োডিনের ক্ষেত্রে সত্য, কারণ আয়োডিন কিন্তু নর্মাল অবস্থায় হচ্ছে কঠিন। তোমরা জানো কিনা আয়োডিন কিন্তু কঠিন। যেখানে ক্লোরিন একটা গ্যাস, হাইড্রোজেন একটা গ্যাস, নাইট্রোজেন কিন্তু গ্যাস। যেহেতু আয়োডিন হচ্ছে কঠিন অবস্থায় থাকে, তার মানে তার আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি এবং আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম। পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো একে অপরকে আকর্ষণ করে, একে কি বলে? একে বলে আন্তঃকণা আকর্ষণ শক্তি। আন্তঃকণা আকর্ষণ শক্তি। কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়তে আসছে এটা। পরের প্রশ্ন, কোনটির আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি? উত্তর হচ্ছে চুনাপাথর। কারণ কি? কারণ চুনাপাথর হচ্ছে কঠিন, যেখানে মিথেন গ্যাস, সয়াবিন তেল তরল, কেরোসিন কিন্তু তরল। কোনটি আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে কম? উত্তর হচ্ছে প্রোপেন, কারণ প্রোপেন গ্যাস, যেখানে মোম হচ্ছে কঠিন, পানি হচ্ছে তরল এবং তুতে হচ্ছে কঠিন। কোনটির আন্তঃআণবিক বা আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে কম? সেটা হচ্ছে প্রোপেন, একটু আগে আমরা দেখলাম। এরপরে আমরা চলে যাব নেক্সট পেজে। এটা দিনাজপুর বোর্ড 16তে আসছে, কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে পানি। কারণ অ্যামোনিয়া হচ্ছে তরল, কার্বন ডাইঅক্সাইড তরল, হাইড্রোজেন তরল, শুধুমাত্র পানি এখানে হচ্ছে, আমি ভুল বলছি, অ্যামোনিয়া গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, হাইড্রোজেন গ্যাস, শুধুমাত্র পানি এখানে হচ্ছে তরল, তাই তার আন্তঃআণবিক শক্তি এদের সবার মধ্যে সবচেয়ে বেশি। পরবর্তী প্রশ্ন, কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি? উত্তর হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, কারণ এটা একটা লবণ, সো এটা একটা কঠিন। আর পানি H2O, এটা হচ্ছে তরল, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অ্যামোনিয়াও গ্যাস। সবচেয়ে বেশি আন্তঃআণবিক শক্তি হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। সিমিলারলি আরেকটা কোয়েশ্চেন রাজশাহী বোর্ড 15, চট্টগ্রাম বোর্ড 16তে আসছে, কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? এটার উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড, খ নাম্বার সোডিয়াম ক্লোরাইড। তোমরা খুব দ্রুত কিন্তু এগুলো অ্যান্সার করবা না, এগুলো খুব সহজ কোয়েশ্চেন হইলো, 4টা অপশনই অন্তত দেখবা। পরের প্রশ্ন, বায়ুপূর্ণ ফুটবলের ভিতরে গ্যাসের চাপ সৃষ্টির কারণ কোনটি? উত্তর হচ্ছে দেয়ালের গ্যাসের কণাসমূহ ধাক্কা খেতে থাকে। এর পরের প্রশ্ন, কোন যৌগে ভ্যান ডার ওয়ালস শক্তি সবচেয়ে কম? উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইড এই সবগুলোর মধ্যে সমযোজী অণুসমূহ ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে। গ্যাসীয় সমযোজী অণুর মধ্যে কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, অক্সিজেন ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল নেই বললেই চলে, তাই সবচেয়ে কম বলা যাবে এখানে কার্বন ডাইঅক্সাইড। ঢাকা বোর্ড 23 এবং রাজশাহী বোর্ড 24 আসছে। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমরা এখানে একটা চার্ট দেখে যাবে, দেখতে পাচ্ছ। সো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।